আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে সব সময় সুস্থ ও ভালো থাকার দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব সময়ের জন্য সুস্থ ও ভালো রাখবেন। এই সুস্থতা এটি একটি হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। অসুস্থ হওয়ার আগে এই সুস্থতাকে নিয়ামত মনে করতে হবে এবং এই সুস্থ শরীরকে আল্লাহর কাজে লাগাতে হবে। অর্থাৎ আপনার শরীর সুস্থ রয়েছে, ভালো রয়েছে, আপনাকে বেশি বেশি জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর উপাসনা করার চেষ্টা করতে হবে। কেন, যেদিন আপনি অসুস্থ হয়ে যাবেন বা বৃদ্ধ বয়সে পৌঁছে যাবেন, তখন আপনি চাইলেও আর বেশি ইবাদত, আল্লাহর উপাসনা করতে আপনি পারবেন না। তো এই দোয়া যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রাখবেন এবং ভালো রাখবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে মুখস্থ করার পরে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলেন আমি দোয়াটিকে বলছি, আমি শব্দগুলোকে কয়েকবার করে বলবো যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়। আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা, এখানে আল্লাহ বলবেন না, ল বলবেন, আল্লাহ, আর এখানে হুম্মা করে গুণনা করবেন। আবার দেখেন, আল্লাহুম্মা ইন্নী ইন্নী আসআলুকাল আফিয়া আসআলুকাল আফিয়া আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এবারে একসঙ্গে দেখেন দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আপনারা দেখলেন সব সময় সুস্থ ও ভালো থাকার দোয়া। আপনারা অবশ্যই দোয়াটিকে মুখস্থ করে নেবেন। এই দোয়াটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে, হাদিস নম্বর 3514। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।